হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দারুণ আছেন, আর আমি একদম ভালো আছি, খুব ভালো আছি। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমি আশা করব আমাদের লাইফ সুন্দরভাবে চেঞ্জ করবে সবার। তাই যারা যারা ভিডিও দেখছেন, আমার ভিডিও যারা যারা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন, আজকে আমার ভিডিও টপিক যেটা হলো সেটা হচ্ছে আমরা জীবনে সবাই আগে এগিয়ে যেতে চাই, তাই না? আমরা কেউই কিন্তু চাই না যে আমরা পিছনে পড়ে থাকব। অতএব আমরা চাই আগে এগিয়ে যাব সবসময়, কিন্তু অনেকে চেষ্টা করেও কিন্তু আমরা আগে বেরোতে পারি না, রাইট? তো এখানে আমি 3টে ওয়ে বলবো, এই 3টে ওয়ে আপনারা ফলো করে দেখুন, দেখবেন খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা আগে বাড়ছেন এবং জীবনে অন্তত শান্তিটুকু পাবেন। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকের টপিকটা আমি নিজে ইউজ করি এবং আমার যারা স্টুডেন্ট আছে তারা তো ইউজ করেই করে, তারা জীবনে অনেক সাফল্য হয়েছে এবং আমি আশা করব আপনারাও এই টেকনিক ইউজ করুন, খুব ইজি। তো দেখবেন ধীরে ধীরে আপনি অনেক আগে এগিয়ে যেতে পারছেন এবং মনের শান্তি পাচ্ছেন। এই 3টে টেকনিক কি কি যা আমরা করি না বা কেউ করে, যারা করেন তারা রেজাল্ট পেয়েছেন, 100% নয় 1000% গ্যারেন্টি আছে আমার এই টেকনিক অনেক মানুষ ইউজ করে আজকে অনেক সফল হয়েছেন। তো যারা এখনও এই টেকনিক ইউজ করেনি তাদের জন্য আমার ভিডিও। তো প্রথম টেকনিক যেটা হলো, আপনার কাছে যা কিছু আছে সব কিছুর জন্য ধন্যবাদ দিন। ভাবছেন তো কাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিন আপনারই ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স। আপনি যেই ধর্মেরই হোক না কেন, আপনি যে কোনো ধর্মের হন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনি ধন্যবাদ দিন আপনার ঈশ্বর, আল্লাহ, গড বা ইউনিভার্সকে। যার যতটুকু আছে আপনাকে, আপনার ঈশ্বর, আল্লাহ, গড যতটুকু দিয়েছে। একটা যদি সুন্দর বাড়ি দেয়, যেরকমই থাক, আপনার বাড়ি যেরকমই হোক সেটাই আপনার কাছে সুন্দর। আপনার কাছে যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, একটা সুন্দর রিলেশান থাকে, একটা সুন্দর ফ্যামিলি থাকে, ভালো ড্রেস থাকে, যেটুকুই ড্রেস থাক সেটাই আপনার কাছে খুব ভালো। আপনি দুবেলা খেতে পাচ্ছেন, আপনার থাকার জন্য একটা ছাদ আছে, আপনার বাড়িতে সবাই সুস্থ আছে। দেখুন, আমাদের পরিবারে কেউ না কেউ কখনো কখনো অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমরা কি বলবো? পজিটিভ অ্যাফার্মেশন দেবো যে সবাই আমরা ভালো আছি। আপনার হেলথ ভালো আছে, আপনাকে যেভাবেই দেখতে হোক, যেরকমই দেখতে হয়, ঈশ্বর আপনাকে বানিয়েছেন, মানে দারুণভাবে বানিয়েছেন। আপনার মধ্যেও আছে কোনো সুন্দর একটা কোয়ালিটি। তো সেই কোয়ালিটিটাকে খুঁজে বের করুন এবং ঈশ্বরকে বলুন, ঈশ্বরকে, আপনারই ঈশ্বর, আল্লাহ, গডকে বলুন, ধন্যবাদ, আমাকে এত কিছু দিয়েছ, এত ভালোবাসা তুমি আমাকে, এই সব কিছুর জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। প্রত্যেক দিন আপনার সঙ্গে যা যা ঘটছে, ধরুন সুন্দর একটা বাথরুম দিয়েছে স্নানের জন্য, তাই না? সুন্দর একটা কিচেন দিয়েছে রান্নার জন্যে, সুন্দর একটা বেড পেয়েছেন শোবার জন্য, সুন্দর একটা বাড়ি পেয়েছেন যেখানে জল পড়ছে না, রোদ আসছে না, দুবেলা দুমুটো আমরা খাবার পাচ্ছি, তো এটা তারই জন্যে, তাই না? আপনি হয়তো বলবেন যে আমার বাড়িতে যা আর্নিং করে তার জন্য। অ্যাকচুয়ালি ঠিকই, কিন্তু তার শরীরটা ভালো রেখেছে সেই মালিক, তাকে সেই কাজের সোর্সা দিয়েছে সেই মালিক। অর্থাৎ মালিককে আমরা সবার প্রথম খেয়াল করব। মালিকই হচ্ছে আমাদের সব কিছু, তারপর মানুষ আমরা। আমাদের কী এমন ক্ষমতা আছে, তাই না? আমাদের যিনি সুস্থ রেখেছেন, যিনি স্বাভাবিক রেখেছেন, যিনি সুন্দর রেখেছেন, যিনি আমাদের মধ্যে সবসময় আছেন, যিনি আমাদের খেয়াল রেখেছেন, মা হোক, মা বাবার মতোই
ইউনিভার্স কি? আমাদের মা, বাবা, বন্ধু, সখা, ভাই, বোন। আপনি ইউনিভার্স বলেন, আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন তারই বলেন, যে সবসময় আমাদের খেয়াল রেখেছেন। কিন্তু আমাদের দোষ কোথায় জানেন? আমরাই তাকে খেয়াল করি না, আমরা তাকে ডাকতে ভুলে যাই। সারাক্ষণ নিজেরা মুভি দেখছি, ফোনে গল্প করছি, বন্ধুদের সঙ্গে টাইম কাটাচ্ছি, খাবার খাচ্ছি, ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমাদের অন্যায় কোথায়, দোষ কোথায়, আমরা তাকে স্মরণ করছি না। কিন্তু এখন থেকে প্রত্যেক দিন যখনই সকালে ঘুম থেকে উঠবেন, বেডে বসেই এই অ্যাফার্মেশন করুন। এটাকে গ্র্যাটিটিউডও বলা হয়, আপনি অ্যাফার্মেশনও বলতে পারেন। গ্র্যাটিটিউড করুন আপনারই ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্সকে হাত জোড় করে, বা আপনি যেভাবে আপনার ঈশ্বরকে ডাকেন সেইভাবে বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে আমার এই সুন্দর জীবনটা দান করার জন্য, আমার পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর এভরিথিং, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এইভাবে আপনি বিছানাতে বসে বসে কিছুক্ষণের জন্য বলুন আপনার কাছে যা আছে। আপনার ঘুম ভালো হয়েছে। ভাবুন তো, কত মানুষ রাতে ঘুমোতেই পারে না, ছাদের দিকে চেয়ে চেয়ে দিন কেটে যায় দুশ্চিন্তায়, কিন্তু আপনার ভালো ঘুম হয়েছে, আপনার হেলথ ঠিক আছে। প্রতিটা পদক্ষেপে যাই কিছু করতে যাচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি যে দুটো খাবার খেয়ে বেরোচ্ছেন বাড়ি থেকে, আপনি একটা গাড়িতে যাচ্ছেন, বা একটা পেন দিয়ে যে লিখছেন, সব কিছুকে গ্র্যাটিটিউড করুন। অন্তত দিনে একবার এবং রাতে শোবার আগে আরেকবার গ্র্যাটিটিউড অবশ্যই করুন। দেখুন আপনার লাইফ কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। নেক্সট যে 2 নম্বর পয়েন্ট বলবো, সেটা হলো, যদি আপনাকে কখনো কেউ কষ্ট দিয়ে থাকে, আপনার সেখানে কোনো রকম কোনো দোষ নেই, অথচ আপনাকে ভীষণভাবে কষ্ট পেতে হচ্ছে, আপনাকে কেউ বুঝছে না, বা আপনি বুঝতেই পারছেন না আপনাকে কেন এরকমভাবে আপনার পিছনে লাগা হয়েছে, বা আপনাকে গালি দেওয়া হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে, আপনাকে অনেক বেশি খারাপ ব্যবহার করা হয়েছে, ইগনোর করা হয়েছে, অপমান করা হয়েছে, যাই কিছু করা হয়ে যাক, আপনি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন। কারণ আমরা কি করি, সুখের দিন, সুখের যে মুমেন্ট, সেগুলো খুব তাড়াতাড়ি আমাদের সাবকনসিয়াস মাইন্ড ভুলে যায়, কিন্তু দুঃখের স্মৃতিকে ভীষণভাবে ধরে রাখতে পারে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের মাইন্ড, সব কিছু। তো সেই দুঃখের স্মৃতিগুলো দেখবেন বারবার মনে পড়ছে, আপনি খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, বারবার মাইন্ডে অবিরত চলতে থাকছে, এবং এতে করে কী হচ্ছে, আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, হেলথের উপর এফেক্ট আসছে, এবং আমাদের কান্না আসছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন নেগেটিভ এনার্জি আমাদের বডিকে সুস্থ থাকতে দিচ্ছে না, মন ভালো থাকতে দিচ্ছে না, কিছুতেই দেখবেন মন বসছে না, খালি সেই কথা মনে পড়ছে, ও আমাকে এইভাবে কেন ইগনোর করলো, কেন আমাকে এইভাবে অপমান করলো। তো প্রথমে নিজেকে কাউন্সিলিং করুন। কিভাবে নিজেকে কাউন্সিলিং করবেন? নিজে চুপচাপ এক জায়গায় শান্ত হয়ে বসে পড়ুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে সেই সিচুয়েশানটাকে ভাবুন, যে কী সিচুয়েশানটা সেখানে ঘটেছিল, কি আমার সঙ্গে হয়েছিল, কেন আমাকে এইভাবে অপমান করেছিল। সিচুয়েশানটার কথা ভাবুন। যদি দেখেন যে এখানে আপনার কোনো দোষ ছিল না, শুধু শুধু আপনাকে হেট করেছে, শুধু শুধু আপনাকে দুঃখ দিয়েছে, পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, তাহলে আপনি নিজের কাছে ক্লিয়ার হয়ে গেলেন। কারণ আপনার কোনো রকম রিগ্রেট রইল না, কাউকে বোঝাবার তাগিদও আপনার নয়। আপনি নিজে নিজে কী করলেন? নিজের কাছে নিজে ক্লিন হয়ে গেলেন। নিজের যে ভেতরে যে পরমাত্মা, অন্তরাত্মা যিনি আছেন, তার কাছে আপনি ক্লিন হয়ে গেলেন। তো তখন আপনি কি করবেন? ঈশ্বরের কাছে দোয়া করুন, যে যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, আমি আজকে যাদের জন্য এত কষ্ট পাচ্ছি, হে প্রভু, হে পরমেশ্বর, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও, এবং তাদের সব স্বপ্ন পূরণ করো, তাদের ভালো রাখো। এটুকু করে দেখুন না, এটুকু করার মতো সাহস অনেক মানুষের নেই। অনেকে কিভাবে জানেন তো, যে আমার সঙ্গে যে এত খারাপ ব্যবহার করলো, আমি কেন তার মঙ্গল চাইব। একবার করে দেখুন, আমার কথাটা মিলিয়ে নেবেন আপনি, আপনার রেজাল্ট দুর্দান্ত আসবে, আপনার লাইফ পরিবর্তন পজিটিভলিভাবে হবে। শুধু ভালোভাবে মন থেকে, শুধু মুখের কথা নয়, মন থেকে তার জন্য দোয়া করুন, যে হে পরমেশ্বর, আমাকে যারা এত কষ্ট দিয়েছে, তুমি তাদেরকে ভালো রাখো, আমি তাদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম।
মন থেকে ক্ষমা করবেন, মুখে নয়, মন থেকে ক্ষমা করে দিন। যে সে যে ভুল করেছে সে তার করেছে, আমি তাকে মন থেকে ক্ষমা করে দিলাম, তার প্রতি আমার কোনো রাগ নেই। তারপর থেকে আপনি তাকে ডিস্টেন্স মেনটেন করুন, তার কাছে যাবার কোনো প্রয়োজন নেই। একদিন না একদিন সে তার ভুল বুঝতে পারবে কি না পারবে তার ব্যাপার, কিন্তু আপনার দিক থেকে, আপনার অরা থেকে আপনি কাটিয়ে দিন। এটাকে বলা হয় অরা থেকে কাট করে দেওয়া, নাহলে সারা লাইফ আপনাকে সেই কষ্ট দুঃখ ঝেলতে হবে, মানে মনের ভিতরে একটা রিগ্রেট ফিল হবে সারাক্ষণ। তো এইভাবে আপনি যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য প্রে করুন এবং মন থেকে তাকে ক্ষমা করে দিন। একটা কথা এখানে বলে রাখি, পৃথিবীর মানুষের এমন কোনো ক্ষমতা নেই যে আপনাকে কষ্ট দেবে। জানবেন কোনো পাস্ট লাইফ কর্ম তো আছেই, বা কোনো এমন একটা কার্মিকের সঙ্গে আপনি অ্যাডেড ছিলেন যার জন্য ওই মানুষটা আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তো সেই জন্য আপনি পেয়েছেন। তা এছাড়াও পৃথিবীতে এত কোটি মানুষ আছে, সবাই তো আপনাকে কষ্ট দেয় না। তো বুঝতে হবে যে এর সঙ্গে নিশ্চয়ই কোনো রিজন আছে, আর আপনার কোনো পাস্ট লাইফের কর্মা এর সঙ্গে জড়ছিল, তাই আজকে আপনাকে এই জায়গায় আসতে হয়েছে এবং আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে সেই কষ্ট পেতে হয়েছে। তো মনে মনে করুন আমার কর্মটা ক্লিন হয়ে গেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে আমি মন থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম। একদম মন থেকে করবেন, ক্ষমা করে দিলাম। দেখুন আপনার ভেতর থেকে সমস্ত নোংরা বেরিয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে। নাম্বার 3, আপনি যদি কখনো কাউকে হার্ট করেন, কষ্ট দেন, জেনে বা না জেনে যে কোনোভাবে কাউকে কষ্ট দিয়ে ফেলেছেন। আমরা জীবনে চলতে গেলে স্কুল, কলেজ, অফিস, আদালত, সংসার, এছাড়া কলোনি চলতে গিয়ে অনেক মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে বিভিন্ন রকম পথ চলা আমাদের হয়ে থাকে। কিন্তু কখনো কখনো এরকম দিন আসে যে কখনো কোনো মানুষকে আমরা হয়তো নিজের অজান্তেই হার্ট করে ফেলি, তাই না? কখনো হয়তো পরে মনে হয় যা এটা না বললেই ভালো হতো, মানুষটা কষ্ট পেল। তো জানবেন সে হয়তো মুখে আপনাকে কিছু বলল না তার কষ্টের কথা, কিন্তু তার ওই যে ভেতরে যে একটা হাই, একটা বলে না যে ভেতরকার কষ্ট, সেটা আপনার কাছে এনার্জি তরঙ্গ রূপে আপনার কাছে ফিরে আসবে। অভিশাপ কাউকে দিতে হয় না, মুখে অভিশাপ বলতে হয় না। অভিশাপ হচ্ছে এরকম একটা জিনিস, দীর্ঘশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস এবং মনের কষ্ট, ওটাই এনার্জি ভাইব্রেশন রূপে যে দেয় তার কাছে ফিরে আসে। এটাই হলো তরঙ্গ। তো যাকে আপনি কষ্ট দিয়েছেন বলে মনে হচ্ছে তাকে সরি বলুন। কিভাবে সরি বলবেন? তার কাছে যেতে হবে না, আপনি নিজের বাড়িতেই একটা একদম শান্ত জায়গা বেছে বসে নিন, বসে মনটাকে শান্ত করুন এবং সেই নিজের মাইন্ডের মধ্যে সেই মানুষটাকে নিয়ে আসুন কল্পনা শক্তিতে, যে সে আপনার সামনে আছে এবং আপনি দেখছেন যে তাকে আপনি কটু কথা বলেছেন বা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাকে বলুন আমি যা করেছি, আমি জেনে বা অজানায় যা ভেবে করেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যি খুব কৃতজ্ঞ, আমি এইভাবে বলেছি, আমি খুব কষ্ট পাচ্ছি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স আপনি বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স আপনি বলে দেখুন না, আপনার লাইফ সুন্দরভাবে চেঞ্জ হবে। কতবার বলবেন? যতক্ষণ না আপনার মন থেকে ওই কষ্টটা যাচ্ছে যে আমি ওকে বলেছিলাম, কেন বললাম। যখন দেখবেন এটার মনে হচ্ছে না, তখন আর বলতে হবে না। চাহে আপনি 108 বার বলুন, 108 বার বললে সবচেয়ে ভালো, নাহলে 21 বার, 51 বার এইভাবে বলুন, বা এভরিডে 21 বার করে বলুন। তো 3টে স্টেপ প্রত্যেক দিন অ্যাপ্লাই করুন। অন্তত গ্র্যাটিটিউডটা তো প্রত্যেক দিন 1-2 বার করে আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। এবং যদি আপনি কারোর সঙ্গে কোনো রকম কোনো বাজে ঝামেলায় জড়িয়ে পড়েছেন, তো সেখানে অবশ্যই আপনাকে সরি কইতে হবে। এবং যারা আপনাকে কষ্ট দিয়েছে সেখান থেকে যদি বেরোতে চান, তাহলে নিজের অরা থেকে কাট করাতে চান, তাহলে আপনাকে তাকে মন থেকে ক্ষমা করে দিয়ে তাদের মঙ্গল কামনা করুন। দেখুন আমরা সবসময় ভুল কাজ কী করি, উল্টে তাকে আমরা, যে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে উল্টে আমরা আরও গালি দিই, আরও উল্টোপাল্টা কথা বলি। তো সেখানে আরও আমরা কিন্তু ওর মধ্যে জড়িয়ে পড়ছি। এই জ্বর থেকে বেরোতে গেলে আপনাকে এইভাবে বেরোতে হবে। এই 3টে টেকনিক
ইউজ করে দেখুন, জীবনে আপনার জীবন ভীষণভাবে সুন্দর হয়ে যাবে। ভাবতেও পারবেন না যে আপনার মধ্যে কোথায় সেই পাওয়ার এবং সেই ভালোবাসা লুকিয়ে আছে। তো 3টে টেকনিক ইউজ করছেন তো? ইউজ করুন এবং জীবনকে আরও সুন্দর বানিয়ে নিন এবং জীবনে হ্যাপিনেসে ভরিয়ে তুলুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।